পারফেক্ট একটা আলু চিপসের রেসিপি শেয়ার করব। এটা একবার তৈরি করে 1 বছর সংরক্ষণ করতে পারেন। দেখেন কত সুন্দর করে তেলে দেওয়ার সাথে সাথে একদম মুচমুচে হয়ে যায়। আর পারফেক্টভাবে কীভাবে তৈরি করে 1 বছর সংরক্ষণ করতে পারেন পুরো ভিডিও দেখে বুঝে নেবেন। দেখেন আমার ক্রিম চিপসগুলো দেখে বুঝতে পেরেছেন পারফেক্ট কালার আর পারফেক্ট স্বাদ পাবেন। দেখেন আমি একটু কোনো রকম রোদের ঝামেলা ছাড়া আমি এগুলো শুকিয়ে নিয়েছি। রোদে শুকালে কিন্তু আলু চিপসটা খেতে ভালো হয় না, একদম প্যানের নিচে শুকালে কালারটা সুন্দর আসে। দেখেন আমার কালারটা অরিজিনাল একদম হলুদ বর্ণ হয়। আলুগুলোকে খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা করে প্রথমে কেটে নেবেন। যখন কেটে নেবেন সাথে সাথে পানিতে দিয়ে দিবেন। পানিতে না দিলে আলুগুলো কালো হয়ে যায়, কষে কালো হয়ে যায়। সাথে সাথে পানিতে দিয়ে লবণ পানি মিশিয়ে আলু কেটে পানিতে দিয়ে দিবেন সাথে সাথে। তারপরে কষলে কষলে যতক্ষণ পর্যন্ত সাদা পানি, চকচকে সাদা পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই আলুগুলোকে খুব ভালো করে পানি দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হচ্ছে নিয়ে তারপর হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে এগুলো ফুটিয়ে নিব। আর এটাতে একদম ঝামেলা কম, কোনো রকম রোদে ছাড়া আমি আলু চিপসগুলো তৈরি করেছি। দেখেন এরকম স্বচ্ছ পানি যখন হয়ে যাবে তখন আলু চিপসগুলো পানি ঝরিয়ে নিব। তারপর ফুটানো পানিতে যখন পানিটা ফুটে আসবে তখন পানির মধ্যে লবণ দিয়ে আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে 2 মিনিট ঘুরে ধরে 2 মিনিট ফুটিয়ে নিব। যেহেতু পাতলা চিপস বেশিক্ষণ ফুটালে কিন্তু আপনার আলুগুলো নরম হয়ে যাবে, চিপস ভালো হবে না, শক্ত হয়ে মানে চিপস ভালো হবে না, ভেঙে যাবে। এখন 2 মিনিট ঘুরে ধরে ফুটিয়ে তারপর হচ্ছে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিব। আপনার যদি বরফ পানি থাকে তাহলে বরফ পানিতে চুবিয়ে নিয়ে সম্পূর্ণ পানিটা যেন দ্রুত ঠান্ডা হয়ে যায় আলুগুলো, সেই দিকে খেয়াল রাখবেন, না হলে কিন্তু ওভারকুক হয়ে গেলে আলুগুলো ভেঙে যাবে। আমি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এভাবে খুব ভালো করে 2-3 বার করে 3 থেকে 4 বার ধুয়ে একদম সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেবেন। তারপরে হচ্ছে একটা সুতি কাপড়ে পানিটা ঝরিয়ে একদম পাতলা পাতলা একটা একটা করে মিলিয়ে তারপরে হচ্ছে প্যানের নিচে রেখে দিবেন। 2 দিনের মতো লাগবে সময়, 2 দিন পুরোপুরি লাগবে না। দেখেন খুব ভালো করে আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্টভাবে শুকিয়ে নিয়েছি। এভাবে কিন্তু এগুলো ভাষায় শুকিয়ে বক্সে করে নর্মালে রেখে দিবেন। আপনার যখন ইচ্ছে হয় বাচ্চাকে কয়েকটা ভেজে দিবেন, ভেজে উপরে একটু মশলা ছিটিয়ে বা চাট মশলা ছিটিয়ে দিয়ে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে আর বাইরে চিপসের বাহানা করবে না। তেমন পারফেক্টভাবে আমি বাসায় এই চিপসগুলো তৈরি করেছি। আর এইভাবে তৈরি করে আপনি 1 বছর স্টোর করে রেখে দিতে পারবেন। দেখেন আমি মশলাটা চাট মশলা, লাল মরিচের গুঁড়ো আর বিট লবণ মিলিয়ে মশলাটা ছিটিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, মশলা ছাড়াও দিতে পারেন। যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।